হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখন প্রায় 3:30 বেজে গেছে। তো অনেকগুলো জামাকাপড় বেরিয়েছিল, সেগুলোই তুলে এনে ভাঁজ করছি। জানোই তো মানে শীতকালে অনেক জামাকাপড় বেরোয়, মানে যতই গুছিয়ে রাখি ঘর তারপরেও কীরকম যেন এলোমেলো হয়ে থাকে ঘরবাড়ি। তো আমি জামাকাপড়গুলো সাথে সাথেই ভাঁজ করে রাখি। তো ভাঁজ করে নিচ্ছি এদিক দিয়ে। তো তোমরা তো জানোই আমার ননদ ওরা আসছে। তো ওরা শুক্রবার আর শনিবার নিরামিষ খায়। তো আজকে মা সকালবেলা নিরামিষ তরকারি রান্না করেছিল। তো শেষ হয়ে গেছিলো বলে দুপুরবেলা আবার আরেকটা মানে নিরামিষ সবজি রান্না করেছিল। সকালবেলা ডাল রান্না করেছিল হয়তো। তো এখন আবার আরেকটা নিরামিষ সবজি রান্না করেছে, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। তো এই দিক দিয়ে আয়ানকেও খাওয়াচ্ছিলাম। তো আয়ান খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছে। এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে বলে। তারপরে আমি সন্ধে বাতি দেওয়ার পরে আয়ানকে খাবারটা দিব, কারণ আয়ান না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। তো ও ভাত খাবে না, তো ওকে মানে ফিডারের বোতল করে দিতে হবে। কারণ ও সারাদিন যদি একবেলাও মানে সারাদিন যদি ভাতও খায়, একবেলা ওর মানে দুধ লাগবে, মানে ফিডারের দুধ লাগবে। তো ওকে ফিডারের দুধ বানাবো, মানে বানিয়ে দিব বলে দুধটা গরম বসিয়েছি। তো আমার এদিক দিয়ে করা হয়ে গেছে। বলো তুই কী করে খায়? মানে ভাত অল্প চিনি আর মানে পরিমাণ এই নে মতন দুধ দিয়ে মিক্সিতে করে ওটাই বোতলে ঢুকিয়ে দেয়, সেটাই ও খায়। কি করতেছে তোমার মামা? সৌম্যদীপের মা নিয়ে আসছিল মানে সবার জন্য লেস, কারণ মানে যেহেতু দীপা মানে নিরামিষ ওদের, তাই আঙ্কেল চিপসটাই নিয়ে আসছে। এটার মধ্যে কোনো রকম মানে রসুন টসুন দেওয়া থাকে না, একদম ভেজ। তো এই দিক দিয়ে যেহেতু নিরামিষ, তো কী খাওয়া দাওয়া হবে। তো সেদিক দিয়ে মানে এদিক দিয়ে বাড়িতেও সেরকম সবজি টবজি কিছুই ছিল না। তো বলা হলো যে আজকে খিচুড়ি রান্না হোক। তো মা বসিয়ে দিয়েছে খিচুড়ি। এদিক দিয়ে সব কিছু মানে কোনো সবজি হবে না, মানে যা সবজি ছিল সব একবারে দিয়ে মা বসিয়ে দিয়েছে খিচুড়ি। তো তার সাথে পাঁপড় ভাজা, তো পাঁপড় ছিল ঘরেই, তো পাঁপড় ভাজাও করা হয়েছে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতে ভালোই লাগে। তো এদিক দিয়ে সবাই মানে অল্প অল্প করে পাঁপড় নিয়ে এসে খাচ্ছিল। মার এদিক দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছে। গরম গরম খিচুড়ি না খাওয়া হলে ভালো লাগবে না। তাই মা বলল যে সবাই মিলে বসে পড়, খিচুড়ি খেয়ে নে। তার জন্য আমরা সবাই বসে পড়েছি খাবার জন্য। তো এদিক দিয়ে জল ছিল না ড্রামের মধ্যে, তো দুই বোন মিলে জলের ড্রামটা ঢাললো। তো এদিক দিয়ে মা খিচুড়ি বেড়ে দিচ্ছে সবাইকে। এদিক দিয়ে মানে আমি বলছিলাম যে 12 মিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, তাই বৌদি মানে সৌম্যদীপের মা বলছিল যে মিথ্যে কথা বলছো, যে এক দুই রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছো, আর মানে এখানে বলছো যে 12 মিশালি সবজি। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। আবার এদিক দিয়ে সন্ধ্যাকে বলছিল যে দীপা ওর মনে হয় মুখে জল চলে আসলো খিচুড়ি দেখে। এটা নিয়েও অনেক হাসাহাসি করছিলাম সবাই মিলে। খিচুড়িটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। মা ভুলেই গিয়েছিল যে আদা সম্বার দেওয়ার কথা। তো সবার লাস্টে মনে পড়েছে যে আদা সম্বারই দেওয়া হয়নি। এটা নিয়েও মানে খুব হাসাহাসি, কি বলবো আর। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বলা হয়েছিল। যদি তোমাদের আমার মানে ব্লগটি ভালো লেগে থাকে, ছোট্ট একটি ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরেকটা কথা, তোমাদের যদি মানে ভালো লাগে, যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার আগ্রহ জাগে যে আরও ভিডিও করার। তাই তোমরা সবাই আমার ভিডিওগুলোতে কমেন্ট করে দিবে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই সুস্থ এবং ভালো থেকো।
আজকের মতো গুড নাইট, টাটা। আমিও খেয়ে নিচ্ছি এদিক দিয়ে। তো বাকি ছিল আর মানে সঞ্জয়দা আর মানে আয়নের পাপা, ওরা পরে খাবে। তো টাটা।